এই ভিডিওতে ক্লাস 12-এর ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার লিমিট নিয়ে ডিসকাস করা হয়েছে এবং ফার্স্টের দিকের অঙ্কগুলো সলভ করানো হয়েছে। কারো যদি মনে হয় যে ডিসকাশনের প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র অঙ্ক সলভ দেখবে, তাহলে ভিডিওটাকে 17 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত স্কিপ করতে পারো। আর এই ভিডিওতে এল হসপিটাল রুল কীভাবে লিমিটের ক্ষেত্রে হেল্প করবে আর কখন এগুলো অ্যাপ্লাই করা যাবে তাও আলোচনা করা হয়েছে। কেউ যদি শুধু এল হসপিটাল রুলের অ্যাপ্লাই জানতে চাও, তাহলে ভিডিওটাকে 25 মিনিট 38 সেকেন্ড পর্যন্ত স্কিপ করতে পারো। সেখানে আলোচনা করা হয়েছে এল হসপিটাল রুল সম্পর্কে। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার লিমিট নিয়ে খুব সিম্পল আর খুব সোজা চ্যাপ্টার। আরও সোজাভাবে আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার। তবে চলো শুরু করা যাক। ফার্স্টে কয়েকটা নিয়ম আমাদের যেগুলো আমরা জানি আগে থেকেই শিখে রেখেছো, এই সমস্ত নিয়মগুলো একটুখানি বলে দিই। যেমন লগারিদমের ক্ষেত্রে আমরা কি জানি, লগারিদমের ক্ষেত্রে বেস ই দিয়ে কোনো একটা টার্ম যদি সাপোজ এখানে এ আছে, এর ভ্যালু যদি জেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এ এর ভ্যালু কী হয়, এ এর ভ্যালু হয় ই টু দি পাওয়ার জেড। এটা একটা জিনিস। আর একটা আমাদের জানতে হবে যে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত। ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমরা কি জানি, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 1 প্লাস এক্স বাই 1 এর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 এর ফ্যাক্টোরিয়াল সো অন। এই দুটো জিনিস শুরুতে আমাদের জানতে হবে। আর ক্লাস 11-এ তোমাদের লিমিটের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কী, লিমিটের প্রয়োজনীয়তা কী, এগুলো নিয়ে একটা ভিডিও ডিসকাস করা হয়েছে অলরেডি, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে এটা আসলে সেই সূত্রগুলো কোথা থেকে আসছে, যে সূত্রগুলো এখন ডিসকাস করবো সেটা জানতে পারবে। আর যদি মনে হয় যে না ওটা পরে দেখবে, তাতেও অসুবিধা নেই। আমরা সেই লিমিটে অর্থাৎ ক্লাস 11-এর লিমিটে যে ফর্মুলাগুলো লাগবে সেই দুটো একটুখানি এখানে ডিসকাস করে নিই। এই লেসনে আমাদের লাগবে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। কখনো যদি এরকম ফর্ম আসে, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু বেরোয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এমনটা খেয়াল রাখবে। এখানে লিমিট এক্স টেন্স টু এ এইভাবে আছে ফাংশনটা। আর দ্বিতীয় আর একটা ফর্মুলা আমাদের ক্লাস 11 থেকে যেটা লাগছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এই দুটো আমাদের কাজে লাগবে। আর এই দুটো তোমরা আশা করি আগে থেকে জানতে। এখানে একটা জিনিস বলি, ই টু দি পাওয়ার এক্সের এই ভ্যালুটা যাদের জানা নেই, অর্থাৎ জানার ইচ্ছা আছে যাদের, যে কেন স্যার এই ফর্মটা আসছে, তো তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি একটা ভিডিও করে এই জিনিসটা আলোচনা করে নেবো যে ই টু দি পাওয়ার এক্সের ভ্যালু কেন এমনটা আসছে। তবে চলো এবার আমাদের কয়েকটা অঙ্ক আমরা সলভ করবো, যে অঙ্কগুলোর সাহায্যে তোমরা এই এক্সারসাইজের সমস্ত অঙ্ক সলভ করতে পারবে। খুব ইজি অঙ্ক। তবে চলো শুরু করা যাক। ফার্স্ট একটা অঙ্ক আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 হলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু কত, এটা আমরা বের করব। তো চলো বের করা যাক। এখানে আমরা কি করব, আমাদের বলে দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0। আর যারা ফার্স্ট দেখছো টেন্স টু কথার অর্থও জানা নেই, এক্স টেন্স টু 0 এর অর্থ হচ্ছে এক্সের মান ক্রমে 0-র দিকে যাচ্ছে, এবং সেই মানের জন্য এই যে ফাংশনটা আমাদের দেওয়া আছে, এই ফাংশনের ভ্যালু আমরা বের করব। চলো তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমরা এই যে এখানে জানি, এই ভ্যালুটা এখানে পুট করি। কি হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে আমার 1 প্লাস এক্স বাই 1 এর ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 এর ফ্যাক্টোরিয়াল সো অন। এখানে আমাদের একটা -1 আছে, তাহলে -1টাও বসিয়ে নিলাম পাশে। নিচে আছে আমার বাই এক্স। তাহলে এই ফাংশনে এই এক্স, এই 1 আর এই 1টা মাইনাসে আছে, যেহেতু +1 -1 এই টার্ম দুটো কেটে গেল। আর আমরা জানি কি, লিমিটে যদি মানটা অসংগত আসে, অর্থাৎ লিমিট যে ফাংশনটার ভেরিয়েবলটার টেন্স টু যা, অর্থাৎ এখানে যেমন এক্স টেন্স টু 0, অর্থাৎ এক্স ক্রমে 0-র দিকে যাচ্ছে, আমরা এক্সের এই মানটা অর্থাৎ এক্স টেন্স টু যত থাকবে সেই মানটা এই ফাংশনে বসাতে পারি। কিন্তু তখনই বসাতে পারি যখন এই ফাংশনে এই মানটা বসানোর জন্য ফাংশনটির ভ্যালু অসংগত আসবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি 0 বসাই, তাহলে ফার্স্টেই দেখছি হরে 0, অর্থাৎ ভ্যালু অসংগত। তো সুতরাং এই অবস্থাতে আমি এখনও এক্স টেন্স টু 0 এক্সের ভ্যালু 0টা বসাতে পারছি না ফাংশনে। তাহলে আমি কি করব, আমি
অঙ্কটা নিয়ে এরকম পরিস্থিতি তৈরি করব যেন ফাংশনে এক্স এর জায়গায় 0 বসালে ফাংশনটার ভ্যালু অসঙ্গত না আসে। এবার উপরের এই টার্মগুলো থেকে যদি এক্স কমন না যায় তাহলে কি থাকছে, উপরের টার্ম বলতে এই টার্মগুলো থেকে, তাহলে এখানে এক্স বাই 1-এর ফ্যাক্টরিয়াল তো 1ই হয়, তো এটা 1 থাকবে। এক্স স্কোয়ার বাই 2 এর ফ্যাক্টরিয়াল, তো এখান থেকে একটা এক্স তো আমি কমন নিয়েছি, তাহলে পড়ে থাকলো এক্স বাই 2 এর ফ্যাক্টরিয়াল। এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, তো এক্স কিউব থেকে একটা এক্স কমন নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল। এইভাবে চলতে থাকবে টার্মগুলো। তো এটা থাকলো উপরে, নিচে আছে আমার এক্স। এই এক্সটার জন্যই আমার মানটা অসঙ্গত আসছিল, তো আমি এক্স এক্স ক্যান্সেল করে দিলাম। এই অবস্থায় যদি তোমরা দেখো এখানে কিন্তু আমার এক্সের জায়গায় যদি আমি 0 বসাই তাহলে কিন্তু এর ভ্যালুটা অসঙ্গত আসছে না। সুতরাং এই ক্ষেত্রে আমি এবার এক্সের জায়গায় 0 বসিয়ে লিমিট এই ফাংশনটার ভ্যালু বের করতে পারবো। তবে চলো করা যাক। এক্সের জায়গায় 0 বসালে কি হচ্ছে, 1 প্লাস এই এক্সের জায়গায় 0 বাই 2 এর ফ্যাক্টরিয়াল, 0 স্কোয়ার বাই 3 ফ্যাক্টরিয়াল, তো সমস্ত টার্মগুলোতে এক্স আছে, পরের টার্মগুলোতে সমস্ত টার্মগুলো 0 বেরোবে, খালি এই 1টার জন্য পড়ে থাকলো এই 1, তাহলে আমার এর ভ্যালু কি বেরোলো 1। এটা খেয়াল রাখতে হবে যে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ভ্যালু হচ্ছে 1। এবার এখানে আমাদের একটা জিনিস আরও জানতে হবে যে লিমিটের ক্ষেত্রে যেমন ধরো লিমিট x টেন্স টু 0 আছে, ঠিক তেমনই যদি লিমিট অন্য একটি ভেরিয়েবল x না থেকে সাপোজ u টেন্স টু 0 আছে, এবং এখানে কোনো একটা ফাংশন আছে f অফ x, তার ভ্যালু হচ্ছে সাপোজ y, তাহলে আমাদের এখানে লিমিটের একটা ফাংশন যখন x টেন্স টু 0 হয় তার ভ্যালু y যদি হয়ে থাকে, তাহলে ঠিক একইভাবে লিমিট u টেন্স টু 0 আছে, যেমন এখানে x টেন্স টু 0 ছিল না u টেন্স টু 0, এবং এখানে যদি ফাংশনটা সেম ফাংশন u এর ফাংশন হয় তবে এর ভ্যালুও y বেরোবে। এটার অর্থ হচ্ছে এই সাপোজ এই অঙ্কটা এমনটা না থেকে যদি এমনটা থাকতো যে লিমিট z টেন্স টু 0, আর এখানে ই টু দি পাওয়ার x না থেকে আমাদের থাকলো ই টু দি পাওয়ার z মাইনাস 1 বাই এখানে x না থেকে থাকলো z, তাহলে তার ভ্যালুও 1 বেরোবে। এখানে যেমন ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর ভ্যালু 1, এখানে তেমন এর ভ্যালুও 1 বেরোবে, কারণ এখানে x টেন্স টু 0 জায়গায় তোমার z টেন্স টু 0 আছে, আর x এর জায়গায় ই টু দি পাওয়ার z আছে। ঠিক একইভাবে যদি ফাংশনটা এরকম থাকতো লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার, তবে এর ভ্যালু 1 বেরোতো। এবার প্রশ্ন হচ্ছে তোমরা বলবে স্যার এখানে তো x টেন্স টু 0 আছে, x স্কোয়ার টেন্স টু 0 তো নেই। এবার ভাবো যদি x টেন্স টু 0 হয় তাহলে x স্কোয়ার টেন্স টু তো 0ই হবে না, তাহলে x যদি ক্রমে 0-র দিকে যায় তো x স্কোয়ারও 0-র দিকে যাবে, তো সেই ধরুন এটার ভ্যালু 1 বেরোবে। তাহলে এটা থেকে বুঝতে কারো কোনো আশা করি অসুবিধা নেই। নেক্সট আরেকটা অঙ্ক আমরা সলভ করব। এমন 2-3টে অঙ্ক সলভ করলে সেই অঙ্কগুলোর সাহায্যে তোমরা এই এক্সারসাইজের সমস্ত অঙ্কগুলো করতে পারবে। সেকেন্ড যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে এটা, যে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে লগ, ফার্স্টে অবশ্যই লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x বাই x, এর ভ্যালু আমাদের বের করতে দিল, তো আমরা এর ভ্যালুটা বের করব। চলো এখানে বের করা যাক। লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস x বাই x আছে আমার ফাংশন। তো আমি ফার্স্টে আমার সুবিধার জন্য ধরে নিচ্ছি, ধরি log 1 প্লাস x ইকুয়ালস টু হচ্ছে z, এরকম। তাহলে তোমরা কি জানো এখানে বেসে কিছু নেই, মানে বেসে ই আছে ধরতে পারো। আমি ফার্স্টেই ডিসকাস করলাম যে কখনো যদি আমাদের এরকম সিচুয়েশন আসে তাহলে a এর ভ্যালুটা কি হয় ই টু দি পাওয়ার z, তো এই জিনিসটাকে আমি এখানে ব্যবহার করব। তাহলে এখানে যদি আমি দেখি তাহলে আমার 1 প্লাস এক্স এর ভ্যালু কত বেরোচ্ছে ই টু দি পাওয়ার z। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এখানে যেমনটা a ছিল ঠিক তেমনটা এখানে আছে 1 প্লাস এক্সটা, তাহলে ই টু দি পাওয়ার z পেয়ে গেলাম। এখান থেকে যদি আমি x এর ভ্যালুটা বের করার চেষ্টা করি তাহলে x হচ্ছে আমার ই টু দি পাওয়ার z মাইনাস 1, তাই তো? কারণ আমি এই ফাংশনটা যেটা x এর আছে এখন সম্পূর্ণ ফাংশনটাকে আমি z এর ফাংশনে পরিণত করার চেষ্টা করছি। তাহলে এখানে x টেন্স টু 0 আছে, আমাকে z টেন্স টু বের করতে হবে। যদি x টেন্স টু 0 হয়, এখানে দেখো আমাদের ফাংশনটা এরকম ছিল
এখানে এক্স এর ভ্যালু 0 বসালে জেড এর যে ভ্যালুটা হবে জেড টেন্স টু ঠিক তাই হবে। তাহলে যেহেতু এক্স টেন্স টু 0, আমরা রাফে একটুখানি কাজটা করে নিই। এখানে আছে আমাদের লগ 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড। যদি এক্স টেন্স টু 0 হয় তো সেই ধরুন আমি এক্সে যাই 0 বসালাম, তাহলে আমার এখানে পড়ে থাকলো লগ 1 ইকুয়ালস টু জেড। লগ 1 এর ভ্যালু তো আমরা সবাই জানি কি 0। তাহলে আমি এখানে পাচ্ছি যে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কি 0। তাহলে আমি লিখবো যেহেতু এক্স টেন্স টু 0 অতএব জেড টেন্স টু 0। এবার আমার এই গোটা ফাংশনটা কি দাঁড়াচ্ছে, লগ 1 প্লাস এক্স এর ভ্যালু আমি কি ধরেছি জেড। তাহলে আমি এখানে লিখবো প্রথমে লিমিট ফাংশনটা এক্স টেন্স টু 0 থেকে এটা হয়ে গেল জেড টেন্স টু 0, আর লগ 1 প্লাস এক্সে যাই আমি কি নেব জেড। নিচে আছে এক্স, এক্স এর ভ্যালু আমি কি পেয়েছি ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। তাহলে এটা বসানো যাক ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 এমনটা। এর লিমিটের ক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু হয় 1, ঠিক ওই ভিত্তিতে এর ভ্যালু হয় 1। এবার দেখো এই টার্মটা যেটা ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এই টার্মটাই কিন্তু আমাদের এখানে আছে কিন্তু উল্টে আছে। তো এটাকে আমরা একটু কাজ করে সোজা করে নিই। কাজ করে বলতে এটাকে ডিভাইডেড করব কিভাবে, আমরা এটাকে এইভাবে নিয়ে নেব 1 বাই লিমিট ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, এখানে জেড টেন্স টু 0। তাহলে কি এর ভ্যালু তো 1 আমরা জানি, এই যে এখানে ওটাকে ইউজ করে নিই এখানে। তাহলে এর ভ্যালু বেরোচ্ছে 1 বাই 1 অর্থাৎ 1। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম এই যেমন ফার্স্টে একটা পেয়েছিলাম এইটা ইকুয়ালস টু 1, ঠিক তেমনভাবে এই দ্বিতীয় ম্যাথটা সলভ করে আমরা পেলাম যে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স এর ভ্যালুও হচ্ছে 1। এবার এই যে আমি এখানে বললাম যে এমনটা যদি হয় অর্থাৎ ভেরিয়েবলটা খালি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তার ভ্যালুটা একই থাকবে, খালি ভেরিয়েবল এক্স এর জায়গায় ইউ হয়ে গেল এবং টেন্স টুর ভ্যালুও সেম থাকলো, ফাংশনও সেম থাকলো, তাহলে ভ্যালুটাও সেম থাকবে। তাহলে সেই হিসেবে আমার এই ম্যাথটা এরকম আছে, এটা না থেকে যদি আমাদের ম্যাথটা এরকম দাঁড়াতো, এখানে লিমিট এক্স টেন্স টু 0 আছে, তো আমাদের এখানে দিয়ে দিল লিমিট জেড টেন্স টু 0। এখানে আছে লগ 1 প্লাস এক্স, তা না দিয়ে আমাদের দিয়ে দিল লগ 3 প্লাস এক্স। এখানে আছে এক্স, এক্স না দিয়ে আমাকে এখানে দিয়ে দিল হচ্ছে সরি এখানে 3 প্লাস এক্স না, কারণ জেড এর ফাংশন নিয়েছি তো এক্স দিতে পারবে না। তো এখানে দিয়ে দিল সাপোজ 1 প্লাস জেডই দিল বাই জেড, তাহলে এর ভ্যালুও হবে 1। বা এরকম কিছু টার্ম দিল যে এখানে 1 প্লাস জেড না দিয়ে 1 প্লাস 3 জেড দিল এবং নিচেও 3 জেড দিল, তাহলেও তার ভ্যালু হবে 1। মানে আমি বলতে চাইছি যেটা সেটা নেক্সট কোয়েশ্চন, তারপর নেক্সট পেজে আমি বলে দিই বিষয়টা। আমি বলতে চাইছি যে যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 3x বাই 3x, এখানে কি হচ্ছে আমরা যেটা সলভ করলাম সেটার ক্ষেত্রে ছিল লগ লিমিট এক্স টেন্স টু 0 তো অবভিয়াসলি ছিলই, লগ 1 প্লাস এক্স বাই এক্স ছিল তাই নাকি, সেটার ভ্যালু 1 ছিল। এখানে এক্সটা রিপ্লেস হয়েছে কি দিয়ে, এক্সটা আমাদের এই অঙ্কে রিপ্লেস হয়েছে 3x দিয়ে, এখানেও 3x এসছে এখানেও 3x যেখানে x ছিল। আর এখানে এক্স টেন্স টু 0, তো এটা 3x টেন্স টু 0 হলেও কোনো অসুবিধা নেই, কারণ এক্স টেন্স টু 0 হলে 3x টেন্স টু তো 0, তাহলে এর ভ্যালুও বেরোবে 1। তো এটাও তোমাদের খেয়াল রাখতে হবে। এবার আর একটা অঙ্ক তোমরা যদি বুঝে নাও তাহলে এই ফার্স্ট লেসনটা লিমিট লেসনটা ক্লাস 12-এর ক্যালকুলাসের ওখানকার এক্সারসাইজে সমস্ত অঙ্ক করতে পারবে, আর এরপর আমরা সেই অঙ্কগুলোই করব। 3 নম্বরে আরেকটা অঙ্ক করব আমরা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর ভ্যালুটা বের করব যে এর ভ্যালু কত। বাস এই তিনটে অঙ্কের মাধ্যমে আমরা সমস্ত অঙ্কগুলো সলভ করব। তারপর এই অঙ্কটা সলভ করার সময় আমরা ধরে নেব যে হচ্ছে a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ধরে নিই হচ্ছে বা শুধু a টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ধরে নিই ই টু দি পাওয়ার জেড। তাহলে সেই হিসেবে যদি আমরা লগ নিই তবে টার্মটা দাঁড়াচ্ছে এমনটা লগ a টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড, তাই নাকি। আমরা ফার্স্টে যে ফর্মুলাটা আমি বললাম সেটা থেকে এই আসছে। এবার এখানে লগের ফর্মুলায় আমরা কি শিখেছি, ক্লাস 11-এ লগের ফর্মুলায় তোমরা শিখেছো লগের এই টার্মের কোনো সূচক থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে এখানে এ সূচক আছে এক্স, সেটা যদি সামনে চলে আসে তবে এটা হচ্ছে এক্স লগ ই বেস এ ইকুয়ালস টু জেড।
এবার এক্স এর ভ্যালুটা আমরা বের করে নিই, কারণ এক্স এর ভ্যালুটা বের করবো এই কারণে, কারণ এখানে আমার এক্স এর ভ্যালু লাগবে। আর আমরা এই গোটা ফাংশনটাকে জেড এর ফাংশন বানাচ্ছি, তাহলে নিশ্চয়ই এখানে এক্স রাখলে চলবে না, আমাকে এখানেও জেড এর মান আনতে হবে। তাহলে এখানে এক্স সমান সমান আমরা পাচ্ছি জেড বাই লগ ই বেস এ, এমনটা। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম, এ টু দি পাওয়ার এক্সকে রিপ্লেস করতে পারবো ই টু দি পাওয়ার জেড দিয়ে। এবার আমাদের এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কত সেটা বের করা যায়। কোয়েশ্চেনে বলেছে যেহেতু এক্স টেন্স টু জিরো, অতএব জেড টেন্স টু কী হবে, আমরা সরি জিরোই হবে আশা করি, তবে বের করেই দেখা যাক। এইট এক্স টেন্স টু জিরো আছে, তাহলে এই ফাংশনটা যেটা, এটা রাফ ওয়ার্ক কিন্তু, হ্যাঁ, ই টু দি পাওয়ার জেড। তাহলে এক্স এর ভ্যালু জিরো ধরে আমরা দেখি যে জেড এর ভ্যালু কত আসছে, তাহলে পেয়ে যাবো জেড টেন্স টু কত হবে। এক্স এর ভ্যালু জিরো হলে আমার ফাংশনটা এমন থাকছে, এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। আর কোনো কিছুর পাওয়ার জেড মানে কি, জিরো মানে তার ভ্যালু ওয়ান, তাহলে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার জেড। ঠিক একইভাবে তাহলে আমি এই ওয়ানটাকে রিপ্লেস করতে পারি ই টু দি পাওয়ার জিরো দিয়ে, তাহলে নেক্সট লাইনে আমি লিখতে পারি জেড ইকুয়ালস টু জিরো। তাহলে বিষয়টা এই দাঁড়াচ্ছে যে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু হচ্ছে জিরো। সেই হিসেবে আমি এখানে লিখে দিয়েছিলাম ফট করে, মনে ছিল বিষয়টা। তাহলে এখানে আমি ফাংশনটাকে এক্স এর ফাংশন থেকে জেড এর ফাংশনে কনভার্ট যখন করবো, তখন হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো লগ, সরি এই ম্যাথটা এ টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমাকে বলেছে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, আর এক্স এর ভ্যালুটা এই যে এই এক্স এর ভ্যালুটা আমরা তো বের করে নিয়েছি এটা, তো এটা এখানে পুট করা যাক জেড বাই লগ ই বেস এ। এবার এই যে নিচে লগ ই বেস এ আছে, এটা যদি আমাদের উপরে আসে তবে এটা কি আসছে, লগ ই বেস এ। আর বাকি ফাংশনটাকে আমি রেখে দিচ্ছি এমন, লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। এবার এই এর ভ্যালু আমরা ফার্স্টেই বের করেছি কি ওয়ান, তাহলে এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আমাদের অ্যান্সারে কী পড়ে থাকবে, এগুলোতে ইকুয়ালস টু দিবে, অ্যারো দেবে না। তাহলে এর ভ্যালু কী পড়ে থাকলো, এটা ইন্টু ওয়ান অর্থাৎ লগ ই বেস এ। তো এই হচ্ছে আমাদের তিনটে অঙ্ক। এই তিনটে অঙ্ক যদি ভালো মতো বোঝো তাহলে বাকি অঙ্কগুলো সলভ করা যাবে। এখানে খেয়াল রাখবে এ টু দি পাওয়ার এক্সকে যদি এর ভ্যালু বেরোলো লগ ই বেস এ, এই অঙ্কটাকেও যদি রিপ্লেস করে এমনভাবে দিত আমাদের, ধরো সাপোজ আমাদের দিয়ে দিল লিমিট এক্স টেন্স টু জিরো 5 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এর অ্যান্সার কী বেরোতো, এর অ্যান্সার বেরোতো লগ ই 5, মানে এখানে এর জায়গাটা রিপ্লেস হয়েছে এই কোয়েশ্চেনে 5 দিয়ে, তাহলে অ্যান্সারেও এর জায়গাটা রিপ্লেস হবে 5 দিয়ে। তো এইভাবে তোমরা এই তিনটে অঙ্ক এইভাবে সলভ হলো, ঠিক এই তিনটে অঙ্কর হেল্প নিয়ে। আর তোমাদের মনে হতে পারে যে স্যার শুরুতেই তো বললেন যে এই দুটো ফর্মুলা লিমিটের ক্লাস 11 থেকে কাজে লাগবে, এটা তো এখানে কোথাও কাজে লাগলো না, কিন্তু এই এক্সারসাইজের অঙ্কগুলো করতে এটা বারবার কাজে লাগবে। ফর্মুলাগুলো যেখানে আসবে ডাইরেক্ট সেটা তো ব্যবহার করতেই পারবো, আর না ছাড়া আমরা তিনটে অঙ্ক জানলাম, এই তিনটে অঙ্কর মতো দেখতে যখনই অঙ্ক পাবো একই পদ্ধতিতে সলভ করে আমরা অ্যান্সার পেয়ে যাব। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এবার আমরা এক্সারসাইজের অঙ্কগুলো সলভের দিকে যাব। এই হচ্ছে আমাদের প্রশ্নমালা 1 অর্থাৎ লিমিটের প্রশ্নগুলো। এমসিকিউ থেকে আমরা স্টার্ট করব। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 3x মাইনাস ওয়ান বাই 2x এর মান কত হবে। তাহলে এর মানটা আমরা এখানে বের করব। আর এখানে আমরা এখন পর্যন্ত যে তিনটে আমি বললাম ব্যবহার করতে হবে সেগুলো লিখে নিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেনটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 3x মাইনাস ওয়ান বাই 2x। এবার এটা আমরা এই ম্যাথটার হেল্প নিয়ে করব। যদি এখানে দেখে থাকো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান, এটাকে আমরা কীভাবে সলভ করেছিলাম সেইভাবেই এটাকে আমরা সলভ করব। অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার 3x আছে, আমরা এটাকে ই টু দি পাওয়ার জেড ধরে নিই। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এই 3x সমান সমান আমাদের বেরোচ্ছে জেড। আর সেই হিসেবে আমরা যদি এখানে x এর ভ্যালু পেতে চাই তাহলে সেটা হচ্ছে জেড বাই 3 এমনটা। আর যেমন আমি বললাম এটা ফাংশনটা x এর ছিল, আমি জেড এর ফাংশন বানাচ্ছি, তাহলে x টেন্স টু জিরো আছে, তাহলে z টেন্স টু কত হচ্ছে সেটাও বের করা যাক। যেহেতু x টেন্স টু জিরো, এই যে ইকুয়েশনটাতে আমি যদি x এর জায়গায় জিরো পুট করি, রাফ ওয়ার্কে একটুখানি করে নিই, ই টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড এমন ফাংশন আমার আছে। এখানে আমি কি করছি, এক্স এর জায়গায় জিরো পুট করছি, তাহলে 3 ইন্টু জিরো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, অর্থাৎ ই টু দি পাওয়ার 3 ইন্টু জিরো কত, জিরো।
তাহলে এখানে আমি পাচ্ছি যে এক্সের ভ্যালু 0 হলে জেডের ভ্যালু 0 হয়, অর্থাৎ এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টুও হবে 0। তাহলে এই ফাংশনটা আমার কেমন দাঁড়াচ্ছে, এমন দাঁড়াচ্ছে লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই, আমরা এখানে 2x ছিল, এক্সের ভ্যালু তো আমি পেলাম z/3, তাহলে সেটা যদি আমি এখানে বসাই তবে হচ্ছে 2 ইন্টু z/3। অর্থাৎ এই ফাংশনটাকে সুন্দর করে গোছালে এটা এমন দাঁড়াচ্ছে লিমিট জেড টেন্স টু 0 3/2, এই যে এই ফাংশনে 2/3 আছে, এটাকে এখানে আনলে 3/2 হচ্ছে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, বা এই 3/2টাকে আমি সামনে নিয়ে নিই, তাহলে লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড এমনটা থাকছে। তাহলে এই ফাংশনে যদি দেখো ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু যদি 1 হয়ে থাকে, সেখানে এক্স টেন্স টু 0 ছিল, এখানে জেড টেন্স টু 0, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড এর ভ্যালুও 0 হবে, সরি 1 হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3/2 ইন্টু 1 অর্থাৎ 3/2। আরও সিম্পলভাবে করা যেত, এই ম্যাথটা আমি এইভাবে করলাম কারণ এখানে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে ম্যাথের অ্যান্সার কীভাবে আসছে ওটা জানলে ইম্পর্ট্যান্ট, সম্পূর্ণ ম্যাথ সলভ করার প্রয়োজন নেই। আর যদি সলভ করার প্রয়োজন হতোই তাহলে এটা থেকে কীভাবে অ্যান্সার আসে এটা তো আমরা ডিসকাস করলাম ফার্স্টে। যদি এটা এমসিকিউ ছাড়া অন্য কোথাও থাকতো তাহলে সেটাকে আমরা এইভাবে সলভ করে তার অ্যান্সারটা বের করতে পারতাম। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 3/2, যেটা আছে আমাদের অপশন নম্বর এতে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নম্বর এ। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, বলেছে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 4x বাই 3x এর ভ্যালু আমরা বের করব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা টুকে নেওয়া যাক, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x বাই লগ 1 প্লাস 4x বাই 3x এর ভ্যালু আমরা বের করব। আর এর ভ্যালু বের করতে আমরা হেল্প নেব এই ফাংশনের। এখানে আমাদের কী ছিল, লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, তো আমার এখানে এক্সের জায়গায় আছে 4x, আর নিচেও এখানে এক্সের ছিল, তাহলে আমার এই নিচেও 4x তবে থাকার প্রয়োজন আছে। আর এখানে যদি দেখো তোমরা লিমিট এক্স টেন্স টু যদি 0ই হয় তবে লিমিট 4x টেন্স টু 0ই হবে, তো সেটা দেখানোর প্রয়োজন নেই, এটা এক্স টেন্স টু 0ই রাখছি। আর আমার ফাংশনে আমি এখানে লগ 1 প্লাস 4x রাখলাম। যেহেতু এখানে যে টার্মটা থাকছে অর্থাৎ আমরা বের করেছি এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকার প্রয়োজন আছে, তো এখানে যদি 4x থাকে তাহলে আমরা এখানেও 4x প্রয়োজন আছে, তো সেই জন্য আমি 3টাকে সাইডে রেখে এখানে 4x রাখছি। আর এই 4x যদি আমি রাখতে চাই, যেহেতু এই 4টা মাল্টিপ্লাই হলো ওই জন্য বাই 4 এখানে করে নিচ্ছি, বা উপর আর নিচে দুটো জায়গাতেই 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এটার সাথে কম্পেয়ার করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ 1 প্লাস এক্স বাই এক্স আছে, তাহলে আমার এখানে লগ 1 প্লাস 4x বাই 4x হওয়া উচিত। সেই জন্য এখানে আমি জোর করে 4টা নেওয়ার দরুন উপরেও একটা 4 নিলাম, তাতে কি হচ্ছে মেন মানের কোনো পরিবর্তন হলো না। এবার এই যে সংখ্যাটা থাকছে 4/3 কনস্ট্যান্ট টার্মটা, এটাকে আমরা সামনে নিয়ে নিই, তাহলে আমাদের এখানে ফাংশন থাকছে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 4x বাই 4x। তাহলে এটা সেম একদম আমাদের দ্বিতীয় ফাংশনটার মতোই হচ্ছে, যার ভ্যালু 1 বেরোয়। তাহলে আমি এখানে লিখতে পারবো 4/3 ইন্টু 1 ইকুয়ালস টু 4/3। শুধুমাত্র এমসিকিউ এর জন্য এইভাবে অ্যান্সার করাই যথেষ্ট। আর যদি এটা প্রশ্নের অঙ্ক হতো তাহলে আমরা অঙ্কটা কীভাবে সলভ করেছি আমি তো ফার্স্টেই তোমাদের দেখালাম, সেখান থেকে তোমরা ওই প্রসেসে এটা সলভ করতে পারো। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার, বলেছে লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x এর ভ্যালু। তাহলে আমি ফার্স্ট কোয়েশ্চেনটা টুকে নিই। এর মান আমরা বের করব। এবার এটার মতোই একটা টার্ম, এই যে এটা লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স, এর ভ্যালু আমরা বের করে দেখলাম কীভাবে লগ
বেসে ই আর এ ভ্যালু বেরোচ্ছে, এখানে কি হচ্ছে এই যে টার্মটা সেটা বেসে সেটা লগের মান আসছে, তাই না? তো এই ম্যাথটার মতোই আমাদের এই ম্যাথটাও একদম হুবহু। ওখানে আমাদের এখানে a টু দি পাওয়ার 2x আছে, ওখানে ছিল আমাদের a টু দি পাওয়ার x। এখানে x টেন্স টু 0 আছে, ওখানেও x টেন্স টু 0 ছিল। ওখানে এখানে বাই x ছিল, এখানেও আমাদের বাই 2x আছে। অর্থাৎ এখানে যে সহগটা সূচকটা আছে সেই একই সূচক আমাদের এখানেও আছে, যেমনটা আমাদের এই ক্ষেত্রে ছিল। তাহলে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এই ক্ষেত্রেও আমাদের অ্যান্সার কী বেরোবে? লগ ই বেস এ। হুবহু একই রকম টার্ম আছে, আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার যদি কোনো ক্ষেত্রে এখানে 2x থেকে এখানে অন্য কিছু থাকতো তাহলে আমরা প্রয়োজন মতো 2x আনার চেষ্টা করতাম। চলো নেক্সট হচ্ছে 4 নম্বর। তাহলে এটা আমাদের কত নম্বর অ্যান্সার? এটা হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার ডি নাম্বার অপশানে আছে আমাদের এই অ্যান্সারটা। নেক্সট হচ্ছে 4 নম্বর, বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স এর মান কত হবে? তো এই ম্যাথটাও আমরা সলভ করব। তার আগে আরেকটা জিনিস আমরা জেনে নেব যেটা লিমিটের ক্ষেত্রে খুব ইউজফুল, এল হসপিটাল রুল। এটা লিমিটের ক্ষেত্রে খুব ইউজফুল। আমরা ফার্স্টে জেনে নেব কখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় আর ফর্মুলাটা কেমন। ফর্মুলাটা আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো তো সাপোজ কোনো ফাংশন এমন আছে লিমিট এক্স টেন্স টু এ, আর আমাদের দেওয়া আছে এফ অফ এক্স বাই জি অফ এক্স, এরকম দুটো টার্ম। অর্থাৎ নিউমিনেটর ডিনোমিনেটরে এক্সের দুটো ফাংশন আছে এবং এক্স টেন্স টু এ এই ফাংশনটা আছে যদি এতে এর 0/0 আদারওয়াইজ ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুটোর মধ্যে কোনো একটা ভ্যালু আসে। অর্থাৎ এই যে এক্স টেন্স টু এ আছে এই এ ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা যে ফাংশনটা পাবো অর্থাৎ এফ অফ এ ডিভাইডেড বাই জি অফ এ এর ভ্যালু যদি 0/0 আসে তাহলেও আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো, অথবা যদি এর ভ্যালু ইনফিনিটি বাই ইনফিনিটি আসে সেক্ষেত্রেও আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এর প্রশ্ন হচ্ছে এল হসপিটাল রুলটা কী? সিম্পল ব্যাপার, কিচ্ছু না। লিমিটে যে ফাংশনটা আছে যদি এরকম কন্ডিশন আসে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, আর তার ফলে আমরা যে টার্মটা পাবো সেটা হবে এমন লিমিট এক্স টেন্স টু এ এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই জি ড্যাশ এক্স। এখানে এফ ড্যাশ এক্স মানে তোমরা বুঝতেই পারছো ডেরিভেটিভ অফ ফাংশন এক্সের একই জিনিস জি ড্যাশ এক্সের ক্ষেত্রে। আর এই ফর্মুলাটা খুব ইউজফুল। আমি তোমাদের ফার্স্টে একটা অঙ্ক সলভ করে দেখাই এল হসপিটাল রুলের মাধ্যমে, যে অঙ্কটা এমনিও তোমরা সলভ করতে পারবে। সাপোজ আমরা একটা অঙ্ক পেলাম লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এবার এই অঙ্কটাতে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না যদি আমরা দেখতে চাই। এক্স টেন্স টু 2 আছে, 2 এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে আমার এখানে আসবে এক্স স্কোয়ারে যায় 2 এর স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্সে যায় 2 মাইনাস 2। অর্থাৎ 2 এর স্কোয়ার হচ্ছে 4, 4 মাইনাস 4 0, 2 মাইনাস 2 0। আর আমরা আগেই ডিসকাস করেছি যদি এফ অফ এ বাই জি অফ এ 0/0 হয়, এক্ষেত্রে এ আছে আমাদের 2, তাহলে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে সক্ষম হব। তাহলে এই ক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব এবং তার ফল হিসেবে কী পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 2। উপরের এই টার্মটা যদি আমরা ডেরিভেটিভ করি, এটা তো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0 হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি আমরা জানি, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করলে সেক্ষেত্রে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ক্লাস 11-এ ডেরিভেটিভের এই টার্মগুলো নিয়েও আমরা একটা ভিডিও ডিসকাস করেছি যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। তো এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সেই হিসেবে আমরা পাচ্ছি 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 এই ফর্মুলা থেকে, যেখানে আমাদের এন হচ্ছে 2। আর নিচে যদি আমরা এই দুটো ফাংশনের ডেরিভেটিভ করি এটা আবার কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ হবে 1। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স, কারণ এক্স এর পাওয়ার 2 মাইনাস 1 মানে 2x-ই থাকছে। এবার যদি আমরা এক্স টেন্স টু যে ভ্যালুটা আছে সেটা এক্সের জায়গায় সেই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করি এক্সের মানটাকে এক্সটাকে, তাহলে আমরা খুব ইজিলি ভ্যালুটা কী পাচ্ছি 2 × 2 অর্থাৎ 4। তো এইভাবে এল হসপিটাল রুল আমরা অ্যাপ্লাই করতে পারবো।
এই অঙ্কটা যদিও তোমরা ইজিলি এক্স স্কোয়ারকে ফর্মুলা ফেলেও ভাঙতে পারতে বা ফর্মুলা ফেলেও করতে পারতে, তবুও আমি এখানে জাস্ট দেখালাম যে কীভাবে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে। এই এল হসপিটাল রুলই আমরা অ্যাপ্লাই করব এই অঙ্কটার ক্ষেত্রে, অর্থাৎ 4 নম্বর অঙ্কের ক্ষেত্রে। তবে চলো ফার্স্টে অঙ্কটা টুকে নিই কী বলেছে, দিয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এমনটা আছে আমাদের ফাংশন। তো এটা সলভ করার আগে ফার্স্টে আমরা এই টার্মটাকে একটা রাশি ধরে নিচ্ছি হচ্ছে y ইকুয়ালস টু এই ফাংশনটা, অর্থাৎ লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। বোথ সাইডে আমরা লগ নিয়ে নেব, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি পাওয়ারে একটা এক্স আছে, না ছাড়া এমনি করতে বেশ অসুবিধা হবে, যে ক্ষেত্রে আমাদের এখানে x টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে। তবে চলো সলভ করা যায়। আমরা বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এখানে থাকছে লগ ওয়াই, আর এইদিকে লগটা সামনে চলে আসলে হবে x টেন্স টু ইনফিনিটি যেমনটা আছে তেমনটাই লগ 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। আর লগের ক্ষেত্রে আমরা জানি লগের এই যে পাওয়ারটা এটা সামনে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব পাওয়ারটা সামনে চলে এলো লগ 1 প্লাস 1 বাই এক্স। এই যে এক্সটা আছে এটাকে যদি আমি এমনভাবে লিখি, এইখানে না লিখে এখানে 1 বাই এক্স আকারে লিখতেই পারি। এবার আমরা দেখব যে আমরা কি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার জন্য তৈরি আছে আমার এই ফাংশনটা। যদি আমরা এক্স টেন্স টু ইনফিনিটি আছে, অর্থাৎ এক্সের জায়গাটা ইনফিনিটি দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাদের কি আসছে এখানে লগ 1 প্লাস 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটির ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে আমার আসবে লগ 1 প্লাস 0। আমি এখানে পাশে একটু করে নিচ্ছি, তাহলে আমার এখানে আসছে লগ 1 প্লাস 0, যেহেতু 1 বাই এক্স হচ্ছে ইনফিনিটি, আবার নিচেও আসছে 0, উপরে থাকছে লগ 1, কারণ 1 প্লাস 0 মানে তো 1, তা লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 বাই 0 আসছে আমার এই ফাংশনটার ভ্যালু, যদি আমরা এক্সকে রিপ্লেস করি ইনফিনিটি দিয়ে। তাহলে নিশ্চয়ই আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে আমরা আগেই আলোচনা করলাম যে 0 বাই 0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি টার্ম এলে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। রুলটা কেমন, যে আমাদের নিউমিরেটর আর ডিনোমিনেটর অর্থাৎ লব আর হর দুটোকেই আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব, আর বাকি যা লিমিট টিমিট যেমন ছিল তেমনটাই থাকবে। তাহলে আমাদের এটা হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই উপরের টার্মটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা কি আসছে, প্রথমে ডেরিভেটিভ আকারেই লিখি, পরের লাইনে ডেরিভেটিভ করে আমরা অ্যান্সারটা বের করব লগ 1 প্লাস 1 বাই এক্স, আর নিচেও আছে ডেরিভেটিভ অফ 1 বাই এক্স। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার এখান থেকে আমরা কন্টিনিউ করব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লগ 1 প্লাস 1 বাই এক্স। আমরা জানি লগ কোনো টার্মের ডেরিভেটিভ হলে 1 বাই সেই টার্মটা হয়ে যায়, তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই এক্স এই টার্মটা হচ্ছে, আর এটার আবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে তার ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ তো হচ্ছে 0, আর 1 বাই এক্সের ডেরিভেটিভ কী হবে, 1 বাই এক্সের ডেরিভেটিভ আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো রকম কনফিউশন না হয়। 1 বাই এক্সকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1, আর এই ফর্মুলা ওয়াইজ অর্থাৎ এক্স টু দি পাওয়ার n থাকলে n এক্স টু দি পাওয়ার n-1, এই ডেরিভেটিভ ফর্মুলা ওয়াইজ আমরা এখানে পাচ্ছি -1 এক্স টু দি পাওয়ার -1, অর্থাৎ -1 এক্স টু দি পাওয়ার -2, এমনটা সিম্পল। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে 1 বাই এক্সের ডেরিভেটিভ আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই টার্মটা -1 এক্স টু দি পাওয়ার -2। তাহলে এখানে লগ এটার জন্য 1 বাই এই টার্মটা হলো, তারপর এর ডেরিভেটিভ হলে সেটা হচ্ছে 0 মাইনাস 1টা না বসালেও হয় এক্স টু দি পাওয়ার -2। আবার আমাদের নিচেও আছে ডেরিভেটিভ অফ 1 বাই এক্স, তবে এটাও তাই বেরোবে এক্স টু দি পাওয়ার -2। তাহলে আমি যদি এটাকে গুছিয়ে নিই কী পাচ্ছি দেখা যাক, পাচ্ছি 1 বাই 1 প্লাস 1 বাই এক্স, এটা যেমন ছিল তেমনই, তার সাথে এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার -2, নিচেও মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তো এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, একই আছে। এবার 1 বাই 1 প্লাস এক্স, এটা কিন্তু আমাদের লগ ওয়াইয়ের ভ্যালু ছিল যদি মনে থাকে তোমাদের। দেখো এখানে লগ ওয়াই ইকুয়ালস টু এই টার্মটা ছিল, এটা নিয়ে আমরা কন্টিনিউ করেছিলাম। তাহলে লগ ওয়াইয়ের ভ্যালু ছিল আমাদের এটা, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি লগ ওয়াই ইকুয়ালস টু
এই ইনফিনিটি মানটা এবার আমরা এখানে বসাতে পারি, তাহলে পাবো 1/1 প্লাস 1/ইনফিনিটি অর্থাৎ 0 এই টার্মটা 1/ইনফিনিটি হওয়ার দরুন, তাহলে আমার এই ফাংশনের ভ্যালু বেরোচ্ছে 1/1 প্লাস 0, অর্থাৎ লিমিট y ইকুয়ালস টু বেরোচ্ছে 1। আর লিমিট y ইকুয়ালস টু 1 মানে আমি লিখতেই পারি y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 1 বা y ইকুয়ালস টু e। আশা করি আমি অঙ্কটা বোঝাতে পারলাম তোমাদের, কারণ y তো ছিল আমার এই ফাংশনটার অ্যাকচুয়াল ভ্যালু, y ধরেই তো আমি স্টার্ট করেছিলাম, প্রয়োজনে লগ নিয়েছিলাম, তারপর এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম। কোথায় এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলাম? এই জায়গাটা, যেহেতু এটা 0/0 ফর্ম হলো, তারপর আমরা ফাইনালি অঙ্কটা পেলাম এমন y ইকুয়ালস টু e, যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে। তাহলে আমাদের এই 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে 5 নাম্বার, বলেছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x² - 1/x এর মান হবে নিচের কোনটি? ঠিক আছে, তাহলে আমরা টুকে নিই, খুব ইজি কোয়েশ্চেন। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x² - 1/x এর ভ্যালু আমাদের বের করতে হবে। আর আমরা কার সাহায্য নিয়ে বের করতে পারি? আমরা জানি যে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x - 1/x ইকুয়ালস টু হয় 1। এটা আমরা ফার্স্টেই বের করেছি। এবার এখানে তিনটে জিনিস খেয়াল রাখো। এক, এই এর সহ সূচক যেটা আছে সেই টার্মটাই হরে থাকছে। দ্বিতীয়, এর সূচক যেটা আছে সেটা টেন্স টু 0 হতে হচ্ছে। আপাতত এই দুটোকে খেয়াল রাখলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয়ত এর অ্যান্সার বেরোবে 1। এবার এই অঙ্কে আমরা চলে আসি। এখানে এর সূচক কী ছিল? এক্স। এখানে আমার এর সূচক আছে x², আর এখানে এর সূচক এক্স হওয়ার দরুন হরেও আমাদের এক্স ছিল, তাহলে আমার এখানে হরে x² থাকতে হবে, কারণ এখানে e টু দি পাওয়ার অর্থাৎ এর সূচক আছে x²। তো আমি তাই করব, জোর করে হরে x² আনবো। এমনটা করার উদ্দেশ্য হচ্ছে এই, এবার এখানে x² নেওয়ার উদ্দেশ্য কি? নিচে একটা x গুণ করলাম, তার দরুন আমাকে উপরেও একটা x গুণ করতে হবে, তাই করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারলে। আর এমনটা কেন করলাম? এমনটা এই কারণে করলাম, কারণ এখানে যেমন এর সূচক যা ছিল নিচে তাই ছিল, আমার এই ক্ষেত্রে এইটুকুটার ক্ষেত্রে এর সূচক যা ছিল এখানেও তাই হলো। এবার দ্বিতীয়ত কি, এখানে x টেন্স টু 0 ছিল, আমার এখানে x টেন্স টু 0 আছে, কিন্তু x² টেন্স টু 0 হওয়া উচিত, কিন্তু তা করার প্রয়োজন নেই, কারণ x টেন্স টু 0 হলে x² তো অটোমেটিকলি টেন্স টু 0ই হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমার এই যে অতিরিক্ত এক্সটা, এটাকে আমি আলাদা করে নিচ্ছি। কেমনভাবে? এইভাবে, লিমিট x টেন্স টু 0 x গুণ এই টার্মটা আছে, এটাকে আমরা আলাদা করে নিচ্ছি। ক্লাস 11-এর লিমিটের যে অ্যালজেব্রিক ফর্মুলা ছিল সেখানে তোমরা এটা জানো যে দুটো টার্মকে গুণ আকারে থাকলে তাদের আমরা আলাদা করে লিমিটের ফাংশন এইভাবে লিখতে পারি। এবার ইজিলি এটাকে আমরা কম্পেয়ার করতে পারছি এর সাথে, অর্থাৎ এর ভ্যালু 1 আমরা পেয়ে যাচ্ছি। বাসছে এই টার্মটা, অর্থাৎ এটার ভ্যালু x টেন্স টু 0 আছে, এবং x এর এই 0 ভ্যালুটা পুট করলে এটা অসংগত কোনো মান বেরোচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমি এই মানটা বসাতে পারবো, অর্থাৎ এর ভ্যালু বেরোচ্ছে 0। তাহলে 0 × 1 সম্পূর্ণ টার্মের ভ্যালু বেরোচ্ছে 0। তাহলে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কী আসছে? 0, যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে। আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলছে লিমিট x টেন্স টু 1 log x বাই x - 1 এর ভ্যালু নিচের কোনটা? তবে চলো করা যাক। 6 নাম্বার, লিমিট x টেন্স টু 1 log x বাই x - 1। এটাতেও আমরা কার হেল্প নেব? এটাতেও আমরা লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x - 1 বাই x ইকুয়ালস টু 1 এরই হেল্প নিয়ে করব। কীভাবে? চলো দেখা যাক। প্রথমে আমরা এই log xটাকে z ধরে নিই। তাহলে কি হচ্ছে? ধরে নিচ্ছি তাহলে আমার গোটা ফাংশনটা x এর ফাংশন থেকে z এর ফাংশনে শিফট হয়ে যাবে। log x ইকুয়ালস টু z হলে আমি শুরুতেই বলেছিলাম লগের যে ফর্মুলাটা লাগছে, সেই হিসেবে আমি এখানে কি পাচ্ছি? x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z, তাই তো? এবার এটা x টেন্স টু 1 আছে, তবে z টেন্স টু কত হচ্ছে বের করা যাক।
যেহেতু এক্স টেন্স টু ওয়ান আছে, আমরা বের করে নিই যে এক্স টেন্স টু ওয়ান অর্থাৎ এক্সের ভ্যালু ওয়ান হলে এই ইকুয়েশন ওয়াইজ জেডের ভ্যালু কী হচ্ছে, তাহলে আমি পেয়ে যাব আছে লগ এক্স ইকুয়ালস টু জেড। এন এক্সে যেয়ে যদি আমি ওয়ান পুট করি তাহলে লগ ওয়ান ইকুয়ালস টু জেড, আর লগ ওয়ানের ভ্যালু আমরা জানি জিরো, তাহলে আমাদের বেরোচ্ছে জেড ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স টেন্স টু ওয়ান হলে জেড টেন্স টু আমার হচ্ছে জিরো। তাহলে আমি ফাংশনটা কী লিখতে পারি, ফাংশনটা জেডের ফাংশন আকারে লিখতে পারবো লিমিট জেড টেন্স টু জিরো, লগ এক্সের ভ্যালু আমরা ধরলাম জেড, তো উপরে জেড, নিচে এক্সের ভ্যালু কী বেরিয়েছে ই টু দি পাওয়ার জেড, তাহলে এক্সের যে আমরা লিখবো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান এমনটা। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে লিমিট, এবার এই ফাংশনটাকে যদি তোমরা দেখো এটার সাথে এর সম্পূর্ণ মিল আছে, কিন্তু এটা আছে উল্টো, তো আমি এটাকে এইভাবে লিখে নিই ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো। এই ফাংশনটাকে উল্টে আমি এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। এবার এই নিচের এই টার্মটার ভ্যালু তো আমাদের ওয়ান, তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই ওয়ান, অর্থাৎ সম্পূর্ণ টার্মের ভ্যালু বেরোচ্ছে ওয়ান। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এই হচ্ছে আমার 6 নাম্বার কোয়েশ্চেন, যার অ্যান্সার বেরোলো এ নাম্বার অপশনের, অর্থাৎ ওয়ান।